দর্শক, সাতকানিয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঘটনার বিষয়ে পুলিশ কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। তো তাদের যে গতকাল যে ঘটনার কথা বলা হয়েছে, তাদের যে মরদেহ কিন্তু আমরা দেখছি এখানে রাখা হয়েছে। রাতে কিন্তু তাদেরকে সাতকানিয়া থেকে নিয়ে আসা হয়েছে। তাদের মরদেহ কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা এখানে স্থানীয় লোকজন আছেন, তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছেন। এখানে আমরা দেখছি কেউ বলছে কিন্তু আসলে ডাকাতের ঘটনার কথা, আবার কেউ বলছে কিন্তু আধিপত্য নিয়ে এরকম ঘটনা ঘটেছে, এমন তথ্য কিন্তু অনেকজনে দিয়েছেন। আমরা দেখছি অনেকজনের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মরদেহ কিন্তু এখানে আছে, একটু পরে কিন্তু তার মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে কিন্তু পারিবারিক কবরস্থান তাকে দাপন করা হবে। কিন্তু পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই ঘটনাস্থল তারা তদন্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। ঘটনার তদন্ত করার পর কিন্তু তারা বিস্তারিত জানাবে সেই তথ্য আমাদেরকে জানিয়েছেন। তবে সেখানে কি করে কিন্তু আসলে যে ডাকাতির কথা বলা হয়েছে, আবার অনেকজনের বক্তব্য কিন্তু আমরা দেখছি অন্যরকম আমরা শুনেছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, গতকাল রাত থেকে কিন্তু আপনারা এখানে ছিলেন, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। পরিবার আছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানে যারা নিহত হচ্ছেন তাদের পরিবার আছে, আপনি তো পরিবারের মনে হয়। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে কি ঘটনা ঘটেছিল আসলে? সেই ঘটনা বলতে এটা একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। আর এটা বিশেষ করে উনি একজন জামাতে সক্রিয় একজন কর্মী ছিল, কিন্তু এখানে আওয়ামী লীগের দোষরা ওনাকে ডাকাত বলে এই হত্যাকাণ্ডটাকে ডাকাতি বলে এটা চালিয়ে দিয়ে ওনাকে বলতে চাপিয়ে দিতে চাইছিল আর কি। তো উনি আসলে যথেষ্ট একজন খুব ভালো মানুষ। উনি দীর্ঘ প্রায় 15 বছর উনি ওনার এলাকায় ঢুকতে পারেনি। যতটুকু যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল ততদিন কিন্তু উনি ওনার এলাকায় ঢুকতে পারেনি। যখন আওয়ামী লীগ 5ই আগস্টের পর একটা বৈষম্যবিরোধী যখন ছাত্র আন্দোলনের পর যখন একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, পতনের পরে যখন উনি ওনার দেশে বাড়ি বা সাত কিনে দিয়ে গেছে, তখনই এই ভয়ে উনি যেতে চায়নি, এই মরা হবে সেই ভয়টাই তার সত্যি হয়ে গেল। মাগরিবের সময় বাড়িতে ইফতার করছে, ওনাকে বলছে যে কি ওখানে একটা বিচার আছে, বিচারে নিয়ে গেছে। ওনাকে তো এটা পরিকল্পিতভাবে হত্যা বলবোই, এটা হত্যাই করছে ওরা পরিকল্পিতভাবে। ওনাকে চিনে না যে এমন সাতকানিয়া মানুষ কম আছে। উনি সাতকানিয়া নেজাম বললে সবাই চিনে, ডেলি কয়েকশো লোক ওনার কাছে আসে। কেন আসে? ওনাকে চিনে বলে, ওনাকে জানে বলে। কেমনে ওনাকে ডাকাত বলে মেরে ফেলছে ওরা। ওনার কতগুলো প্রোটেস্ট আপনারা দেখবেন, উনি এখানে হাত নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, শুধু একটু বাঁচার জন্য আকুতি করছে। কেন? ওনাকে কি মানুষ চিনে নাই? এই ছিল আমার একটা সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।